अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবানী, আমরা এখানে কেন এসেছি? আজ নবরাত্রির প্রথম দিন। নয়না মামির শরীর থেকে বিষ বের করার আগে হীরাকে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আসতে হবে। কিন্তু শিবানী, তুমিও তো মায়ের শরীর থেকে বিষ বার করে তার প্রাণ বাঁচিয়েছিলে। সে সময় আমি নাগলোকের হবু নাগরানী ছিলাম, তাই আমার কাছে কিছু বিশেষ শক্তি আছে। কিন্তু নয়না মামির শরীর থেকে বিষ বের করা তোমার জন্য প্রাণঘাতীও হতে পারে। হীরা, আমি আগামী 24 ঘন্টার মধ্যে বিষ বের করতে পারবো না। আজই আমার উপর মায়াবী শক্তি প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমরা দুর্গা মন্দিরে কেন এলাম? বলা হয় যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে বিষ নির্গত হয়েছিল, যা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, যাতে অন্য কারোর ক্ষতি না হয়। কিন্তু সেই বিষের প্রভাব এতটাই ছিল যে মহাদেব স্বয়ং সেটা সহ্য করতে পারছিলেন না। তখন মা দেবী দুর্গা মা তারার রূপ নিয়ে মহাদেবকে নিজের দুধ পান করিয়ে ওই বিষের প্রভাব কমিয়ে দিয়েছিলেন। কি মা দুর্গা? হ্যাঁ হীরা, তবে থেকে মানা হয় যে নবরাত্রির এই 9টি দিন যেই মা দুর্গার মন দিয়ে পুজো করে, মা দুর্গা তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করেন। মা দুর্গার ভক্তি আর আশীর্বাদে অনেক শক্তি আছে, আর মা দুর্গার তিলক আজ হীরা আর নয়না মামির প্রাণ বাঁচাবে। যাওয়া যাক। চলো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এই সব কথা সবার সামনে বলছো? হ্যাঁ, ক্ষমা করে দেবেন মালিক, কিন্তু এসব দেখে তো আমার মাথা কাজই করছে না। কি যে বলছি আমি বুঝতে পারছি না যে কোনো সাপ আমার বাড়ির কাছে এলো কি করে। ঠিকই বলেছো, এটা কোনো সাধারণ সাপ নয় লক্ষণ। যে সাপের উপর পঞ্চশীল বাবা তন্ত্রমন্ত্র কোনো কাজ করেনি, সেটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। মালিক, আমরা বরং এখন চলুন ওই বাবার কাছে যাই। আবার ওই পাগলের মতো কথা। মনে আছে তো গতবার গিয়ে যখন ওনার তপস্যা ভঙ্গ করলাম, উনি তখন কি বলেছিলেন? তোমরা দুজনে এখানে আসার সাহস কি করে করলে? চলে যাও এখান থেকে, না হলে তোমাদের দুজনের এমন দুর্দশা করব যা বহু বছর আগে ওই নাগিনের। এবার তাহলে কি করব মালিক? এবার তো আমার ফ্যামিলির ক্ষতি হতে পারে। নয়না ম্যাডাম মরে গেল, এরপর জানি না কে মরবে। ব্যাস চুপ করো লক্ষণ। আমার জানা আছে কি করতে হবে। একজন আছেন যিনি আমাদের এই অজানা শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে। কে মালিক? নাগমণির শক্তি পুরোটা পেতে আমার কিছু সময় বাকি আছে লক্ষণ, কিন্তু একজন মানুষ আছেন যিনি আমার ব্যাপারে সবকিছু জানেন, আর ওনার পূজা ভক্তি আর সাধনাতেও অনেক শক্তি আছে। কিন্তু কে মালিক? আমার বোন মোহিনী দিদি। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে কে ওখানে? আমি এখানে কি করে এলাম? মোহিনী দিদিকে তুমি এখানে ডেকে পাঠিয়েছো, কিন্তু কেন? তোর মাথা কি খারাপ হয়ে গেছে আনন্দ? আমি মোহিনীর মা, আর ওকে ভালো করে আমি চিনি। অশুভ শক্তির আরেক নাম হলো মোহিনী। কিন্তু মা, কত বছর আগে কত কষ্ট করে আমি ওকে এখান থেকে বার করেছিলাম। তুই ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলি, মনে আছে তো? তাহলে এমন কি বিপদ হলো যে তুমি ওকে আবার ডেকে আনছো? একে তো আগে থেকেই আমাদের ঘরে বিপদের পাহাড় রয়েছে। বেচারি মেয়েটার কি অবস্থা। আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। এই নয়নার চলে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। সেই কারণেই আমার মোহিনী দিদিকে দরকার। আর হ্যাঁ, যতক্ষণ আমি ফিরে না আসি নয়না লাশে কেউ হাত দেবে না।
জামাইবাবু, একবার যদি ডক্টরকে ডাকতেন, একবার একটু প্রাণ বাকি ছিল আমার নয়নার। আমি বলেছি না, কোনো ডাক্তার না, পুলিশ না, অ্যাম্বুলেন্স না। তাহলে শেষকৃত্য? কিছু না মানে কিছু না। চলো লক্ষণ। হ্যাঁ মালিক। মা, আমাকে শক্তি দাও, যাতে আমি সত্যের পথে চলে অশুভকে নাশ করতে পারি। হীরা, মা দুর্গার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, যাও আর নয়না মামিকে পুনর্জীবন দাও। এখন ওই বিষ তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। যাও হীরা। এই মোহিনীটাকে? তোর পিসি রোহিত। যদি ও কারোর সাথে শত্রুতা করবে মনে করে, তাহলে তাকে এত কষ্ট দেয় যারা দেখে তাদের চোখ দিয়ে রক্ত অস্ত্র বেরিয়ে আসে। মম, এই মোহিনীটাকে? তোর পিসি রোহিত। পিসি? কিন্তু আমি তো জীবনে তার কথা শুনিনি। কেননা ওর নাম নিলেই ঘরে অমঙ্গলের ছায়া নেমে আসে, এই জন্যই তুমি ওর নাম শোনোনি। কিন্তু উনি তো আপনার মেয়ে, তাই না? এটাই তো আমার চরম দুর্ভাগ্য যে আমার সন্তান এমন, যার মন, মস্তিষ্ক, দৃষ্টি সবই অমঙ্গলের। যদি ও কারোর সাথে শত্রুতা করবে মনে করে, তাহলে তাকে এত কষ্ট দেয় যারা দেখে তাদের চোখ দিয়ে রক্ত অস্ত্র বেরিয়ে আসে। আপনি তো আমাকে চেনেন না, আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। তোমরা দুজনে এমন ভাবে বলছো যে যেন ও কোনো পেতনি। 100টা পেতনি মনে তবে মোহিনীর জন্ম হয়েছে। আর মা হয়ে যখন আমি এই সমস্ত কথা বলতে পারছি, তাহলে বুঝে নাও কত বিপজ্জনক মেয়ে ও। কমন ঠাকুমা, এসব কেন তুমি বলছো বলো তো? আই মিন, ওনারও তো বেঁচে থাকার অধিকার রয়েছে, উনিও একজন মানুষ। রক্ত মাংসের হলেই মানুষ হওয়া যায় না। তন্ত্র সাধনা করে ও এমন শক্তি অর্জন করেছে যে সাধারণ মানুষকে ও মোহজালে বন্দি করে রাখতে পারে। আর যে একবার ওর মোহজালে আটকা পড়েছে, সে ওকে বারণ করতে পারে না। আর যদি মোহিনী ওকে হত্যাও করতে চায়, তাহলে সে হাসতে হাসতে প্রাণ দেবে। বিষাক্ত, এতটাই বিষাক্ত। মোহিনীর মোহতে যে ফেসেছে, সে কখনোই বাঁচতে পারেনি।